সূরা ইখলাস পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ ও ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলোর একটি। এর আয়াত সংখ্যা ৪টি। এটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সম্পর্কে কাফেরদের যথাযথ জ্ঞানের অভাব এবং আল্লাহর একত্ববাদের বর্ণনা করতে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমে তাওহীদের আকীদাকে দৃঢ় ও প্রতিষ্ঠিত করা হয়েছে। এই সূরা ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন শুরু করতেন এই সূরা তেলাওয়াতের মাধ্যমে, কারণ তিনি অধিকাংশ সময় ফজরের সুন্নাত ও সালাতুল বিতরে সূরা ইখলাস ও সূরা কাফিরুন তেলাওয়াত করতেন। সূরা ইখলাসের প্রথম আয়াতটি বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ বল, তিনি আল্লাহ, একদ্বিতীয়। দ্বিতীয় আয়াত আল্লাহুচ্ছামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তৃতীয় আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। শেষ আয়াত ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসের এই অর্থ আমাদের আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস স্থাপন করায়।